ইবলিস। এই যে আমি এইগুলা করছি, কি দরকার আছে তুমি এইগুলা বলা, এরকম। তো ও কিন্তু 4 দিন পরে যে আটক হবে ও নিজেও জানে। এই জন্য দেখেন প্রিয় ভাইরা, রমজান মাসে আমরা যেন অভ্যাসগত গুনাহ না করি। আজকে থেকে যে ইবলিস ও আমাকে কথা শুনতেছে, দেখতেছে সব। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, ইন্না শায়তানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান রক্ত চলাচল যেইভাবে করে এইভাবে চলতে পারে। সাহাবীরা কয়, হুজুর আপনার রক্ত চলাচলের জায়গায়ও শয়তান চলতে পারে? নবীজি বলেন, হ্যাঁ, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি, কিন্তু আল্লাহ আমারে শয়তানের মোকাবেলায় সাহায্য করে। ফাআসলাম, তাই শয়তান আমারে ধোঁকা দিতে পারে না, আমি নবী নিরাপদ থেকে যাচ্ছি। তাহলে ইবলিস আমাদের এই বক্তব্যগুলা না এখন শুনতেছে, দেখতেছে, আর মেজাজ খারাপ করতেছে। ও কিন্তু 4 দিন পরে আটক হবে, ও জানে। তাই ওর দায় দায়িত্বগুলো আমগরে দেওয়ার চেষ্টা করবে। আজকে থেকে আমরা ইবলিসের সাথে যুদ্ধ করতে হবে যে না, তুমি ঝামেলা করো না, আমরা নতুন করে পাপের কাছে যাব না, তুমি আমগরে নিতে চাইলেও আমরা যাব না। 2, নগদ পাপগুলা আমরা ছেড়ে দিব। 3, কবিরা গুনাহ থেকে মুক্ত হয়ে সগীরা গুনাহগুলো আল্লাহর কাছে মাপ নিয়ে আমরা ইনশাআল্লাহ এই রমজানে মুত্তাকি হবই হব ইনশাআল্লাহ। এরকম একটা হিম্মত করা যায় কিনা ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আর একটা বিষয় বলেন, রোজা আগুন থেকে বাঁচার ঢাল। যতক্ষণ এই ঢাল ছিদ্র না হয়, রোজা নামক ঢাল ছিদ্র হয় 2টি অপরাধে। 1, মিথ্যা বলা। 2, গীবত করা। অতএব আজকে থেকে জিহ্বা নিয়ন্ত্রণ করো। মিথ্যা আর গীবত কি দিয়ে বলে? তো আজকে থেকে জিহ্বাটা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ করব। জিহ্বা কিভাবে নিয়ন্ত্রণ করব? সহিহ বুখারীর 6136 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে বললে ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে। অতএব আমরা হাদিস থেকে চর্চা করি, বলেন, বললে ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো। কেননা নবীজি বলেছেন, বলেন, মান সামাতা নাজাত, চুপ থাকলে নাজাত। বলেন, চুপ থাকলে। অতএব আমরা বলেন, আমরা বললে ভালো কথা বলবো। বলেন, রমজান মাসে জিহ্বা দিয়ে কোরআন তেলাওয়াত করব, সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব, ইস্তেগফার পড়ব। এইগুলা করার পরেও যদি জিহ্বা আপনার ঝামেলা করে, জিহ্বা বলবে, এই আর কত, অনেক তো তেলাওয়াত করলা, একটু গীবত করো না ওনার নামে। জিহ্বা আপনার এরকম টেনশন দিবে। তো জিহ্বা খালি লড়তে চাইবে, আরে অমুকে কয়ে দিক, বইলা ফেলি অমুকের ব্যাপারে। তখন আপনি ঘুমায় যাবেন। কি করবেন? হয়তো ভালো কথা বলবো, না হয় চুপ থাকবো। যদি চুপ থাকতেও না পারি, জিহ্বা খালি চায় কারো গীবত করতে, মিথ্যা বলবে, ঘুমায় যাবে, আপনি ঘুমায় যাবেন। তারপরে রোজাকে ছিদ্র করা যাবে না।